আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এই মুহূর্তে জুমার দিনের একটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখানে কোরআনে আল্লাহ তাআলা বর্ণিত করেছেন যে, হে মুমিনগণ, জুমার দিনে নামাজের জন্য আহ্বান করলে তোমরা আল্লাহর দিকে, আল্লাহর স্মরণে ত্বরান্বিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এই জুমার দিনের ফজিলত সম্পর্কে বলতে গেলে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম উনাকে জুমার দিন সৃষ্টি করেছেন এবং জান্নাতেও উনাকে জুমার দিন আহ, প্রবেশ করানো হয়েছে এবং জান্নাত থেকে জুমার দিন বের করা হয়েছে এবং পৃথিবীর যত ধরনের গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেই প্রত্যেকটা দিনই দেখা গেছে যে এই জুমার দিনেই অনুষ্ঠিত হয়েছে। যেমন আশুরার সেই মহরমের যে আশুরার যে দিনটা সেটাও সেই শুক্রবারেই আহ সংগঠিত হয়েছে এবং আহ পৃথিবী যখন ধ্বংস হবে তখন ওই দিনটাও শুক্রবার দিন হবে। সুবাহান আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন মনোনীত করেছেন এবং এমন একটি দিনকে আমাদের আমাদের জন্য আহ দান করেছেন যে দিনটা অন্য কোনো ধর্মাবলম্বী লোকেরা পায় নাই। ঠিক আছে? তো আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং সর্বশেষ নবী এবং সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং উম, সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে পৃথিবীতে যে 7টি দিন আল্লাহ তাআলা করেছেন, নাজিল করেছেন এবং যে 7টি দিন ধার্য করেছেন সেই 7টি দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে এই জুমার দিন। ঠিক আছে? এই জুমার দিনটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আমরা মুসলিম জাতি হিসেবে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন, এমন একটি সুন্দর দিন এবং এমন একটি আ আ ফজিলতপূর্ণ দিন আমাদের জন্য ধার্য করেছেন এবং আল্লাহ তাআলার আরো শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এমন একটি নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে যার আ সুপারিশ ছাড়া অন্য কোনো যার যেই নবীর সুপারিশ ছাড়া আ জান্নাতের কোনো কার্যক্রম সম্পন্ন করা হবে না। ঠিক আছে? তো আ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আ আমাদেরকে সঠিকভাবে আ চলার তৌফিক দান করুক।